আপনার ভোটার আইডি কার্ড যদি এইভাবে থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে করে নিতে পারবেন, তাও একদম ফ্রিতে। কিভাবে কাজটা করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে সেটুবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওয়ে চলে আসি। প্রথমে আপনারা কি করতে হবে, এখান থেকে গুগল ক্রোমটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর আপনারা সার্চ বারে টাচ করে আপনারা এখানে লিখে নেবেন যে ভোটার্স। আমি ভোটার্স সার্চ করে লিখে নিচ্ছি, ভোটার্স আমি লিখে নিলাম। সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, আপনি এটার উপর এন্টার করবেন, ঠিক আছে। এটার উপর আপনি এন্টার করে দেওয়ার পর এখানে আমার যেহেতু লগ ইন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে রয়েছে আমার নামটা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা যদি এখানে নতুন ইউজার হয়ে থাকেন, মানে প্রথমবার যদি এখানে এসে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে সাইন আপের উপর টাচ করে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা দিয়ে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটা দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। তারপর লগ ইনের উপর টাচ করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। আর অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এবার মূলত বিষয় রয়েছে এখান থেকে আমাদের যেহেতু লগ ইন রয়েছে এখানে আমি জুম ইন জুম আউট করতে পারছি। আপনাদের ক্ষেত্রে যদি মোবাইল থেকে করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনারা এখান থেকে এই যে থ্রি ডট এটার উপর টাচ করে আপনি ডেস্কটপ সাইট করে নিতে হবে, এটার মধ্যে টিকমার্ক করে নিতে হবে, ঠিক আছে। তারপর আপনি এইভাবে জুম আউট জুম ইন করতে পারবেন। এবার বিষয় রয়েছে যেহেতু আমরা ফ্রিতে ভোটার আইডি কার্ড আমাদের ঘর অবধি নিয়ে আসার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল ফর্ম 8 এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে আপনি কিছু দেখবেন না, শুধুমাত্র একটু জুম ইন করে নিলে কিন্তু আপনাদের সামনে দুইটি অপশন চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। আপনার নিজের জন্য করতে চাইলে এখানে সেলফ রাখতে হবে, আর অন্য মানুষের যদি করতে চান তাহলে কিন্তু এখানে আদার্স রাখতে হবে, ঠিক আছে। তো আমি নিজের জন্য করতে চাই, তো আমি কি করব, সেলফের উপর টাচ করে দিলাম। সাথে সাথে আমার ভোটার আইডি নাম্বারটা যেটা সেটা চলে আসছে এখানে। এবার কি করব, এখান থেকে এই যে সাবমিট দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করবেন। তারপর লোডিং হয়ে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, এখানে আপনার পুরো ডিটেলস চলে আসবে। আপনি এখান থেকে শুধুমাত্র এই যে ওকে রয়েছে ওকের উপর টাচ করে দেবেন। ওকের উপর টাচ করে দেওয়ার পর এখানে চারটি অপশন চলে আসবে, এখানে দেখতেই পাচ্ছেন। এই যে রয়েছে 3 নম্বরে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক, ঠিক আছে। আপনি ওইটা কিন্তু সিলেক্ট করতে হবে। ওইটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আবারও একটি ওকে নামের অপশন, এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে দেওয়ার পর এখানে একটি ক্রস আইকন আসবে, আপনি ওইটা ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র নিচের দিকে চলে আসবেন। তো একটু নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে রয়েছে 2 নম্বরটা। আপনি কি করবেন, এই যে 2 নম্বরটা লাস্টের নিচেই রয়েছে 2 নম্বর, ওই অপশনটা সিলেক্ট করবেন। ওই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন এই যে রয়েছে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি নেক্সটের উপর ট্যাপ করবেন। নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার গ্রামের নামটা দিতে হবে। তো আমি আমার গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার গ্রামের নামটা ফিল করে নিয়েছি। এবার আমরা আবারও নেক্সট করব। নেক্সটের উপর টাচ করার পর এখানে আপনাদের এই যে রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের ক্যাপচাটা ফিল করতে হবে। এই যে ক্যাপচা যেটা রয়েছে সেটা কিন্তু আপনি সেমভাবে এখানে বসিয়ে দিতে হবে, তো আমি বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচাটা আমি এখানে ফিল করে নিয়েছি। এবার আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট এটার উপর ট্যাপ করে দেবো। যখনই আপনি এটার উপর টাচ করে দেবেন সাথে সাথে এরকম একটি ফর্ম চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে চাইলে আপনি ডাউনলোডও করতে পারবেন, আর যদি চান স্ক্রিনশট নিতেন তাও পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন চলে আসছে, এটা যদি চান তাহলে আপনার ভুলভাল যদি হয়ে থাকে তাহলে এখান থেকে টাচ করে আপনি এডিট করতে পারবেন। 2 নম্বরে রয়েছে ডাউনলোড করতে পারবেন ওই ফর্মটা। 3 নম্বরে আপনাদের ই সাইন অ্যান্ড সাবমিট, এটার মতলব হচ্ছে আপনারা আধার কার্ড দিয়ে আপনি লিঙ্ক করতে হবে, আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবেন। সাথে সাথে আপনার অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার ঘর অবধি চলে আসবে আপনার ভোটার আইডি কার্ড যেটা সেটা। তো আমি দেখিয়ে দিচ্ছি ই সাইন কীভাবে করতে হয়। তো আমি এখানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি পপ আপ চলে আসবে, এখানে বলা হয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো আপনি কি করবেন, ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর নেক্সট একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। তো যখনই আমরা টাচ করে দিলাম এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসলো। এখানে আমরা কি করব, প্রথমে আমাদের আধার কার্ড নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আধার কার্ড নাম্বারটা ফিল করে দিচ্ছি। আমি আধার কার্ড নাম্বারটা এখানে ফিল করে দিয়েছি। এবার আমরা কি করব, গেট ওটিপি এটার উপর টাচ করব। সাথে সাথে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। যখনই আপনি ওটিপিটা এখানে পেস্ট করে দেবেন সাথে সাথে কিন্তু ওই বক্সটা টিকমার্ক হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি সাবমিটের উপর টাচ করে দেবেন। অলরেডি কিন্তু আমাদের সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে টাচ করে একটি অ্যাকনোলেজমেন্ট আইডি পেয়ে যাব। ওই অ্যাকনোলেজমেন্ট আইডিটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওই যে অ্যাকনোলেজমেন্ট ফর্ম যেটা সেটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন। চাইলে আমরা এখানে টাচ করে ওপেন করতে পারবো। তো অলরেডি কিন্তু এখানে চলে আসছে। তো ওইভাবে কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন একদম ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না।
তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত ভিডিও পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। খোদা হাফিজ।